বর্তমানে বাংলাদেশে এমন কোনো মোটরসাইকেল ইউজার নাই যারা ফুয়েল নিয়ে বিপাকে পড়ছে না। আর এই সিচুয়েশনের জন্য অনেকাংশে কিন্তু আমরা নিজেরাও দায়ী। প্রয়োজনের চাইতে অতিরিক্ত ফুয়েল নেওয়া এবং সংরক্ষণ করার অপচেষ্টা কিন্তু আমরাও করছি। আর এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরকেও অনেক বেশি সচেতন হতে হবে। চলুন জেনে নেওয়া যাক একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি কি করণীয়। একদম প্রথমেই আমাদের অপ্রয়োজনীয় রাইড পরিহার করতে হবে। আগে যেখানে 2 জন 2 বাইকে রাইড করতাম, এখন সম্ভব হলে চেষ্টা করতে হবে এক বাইকে 2 জন রাইড করা। প্রত্যেকটা পোর্শনে জ্বালানি কম খরচ করার চেষ্টা করা। যতটা সম্ভব জ্বালানি ব্যবহার কমানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় চাইতে অতিরিক্ত ফুয়েল নিজে নেওয়া বন্ধ করুন এবং অন্যকে না নেয়ার জন্য উৎসাহিত করুন। সম্ভব হলে সাবস্টিটিউট যানবাহন ব্যবহার করুন। গণপরিবহন, প্যাডেল চালিত রিক্সা অথবা ছোট ছোট ডিস্টেন্সে আপনি পায়ে হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এবং জ্বালানিও সাশ্রয় হবে। নিজে সচেতন থাকুন এবং আপনার আশেপাশে যদি কেউ তেল সংরক্ষণ করছে এমন নমুনা পান, অবশ্যই 999-এ ফোন দিয়ে নিকটস্থ থানায় জানিয়ে দিন। এরকম পরিস্থিতিতে সমাজের প্রত্যেকেই চেষ্টা করছে কোনো না কোনো সাপোর্ট দেওয়ার। সেই সুবাদে মোটরিক বিডি তাদের প্রিমিয়াম সার্ভিস যেটা 2000 টাকা, সেটা কিন্তু 50% ডিসকাউন্টে 1000 টাকায় দিচ্ছে। ফুয়েলের ক্রাইসিসে আপনার বাইকে অকটেন ব্যবহার করবেন না পেট্রোল ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করলে ক্ষতি হতে পারে, এই ধরনের কনফিউশন অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েছে। আর সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।